মানুষ মানুষকে এতটাই ভালোবাসতে পারে, আসলে নিজের কানে না শুনলে বা নিজে না দেখলে হয়তো বিশ্বাস করতাম না। আমার এক পরিচিত ভাই, সে একটা মেয়েকে এতটাই ভালোবাসে বলার মতো না। তাদের পরিচয় হয়েছিল একটা বিয়েতে, সেখানে মেয়েটিকে দেখে তার ভালো লেগেছিল। কোনোভাবে মেয়েটার নাম্বার নিয়ে আস্তে আস্তে তার সাথে কথা বলতে বলতে সে মেয়েটাকে এতটাই ভালোবেসে ফেলেছে, হয়তো সেই মেয়েটাই কখনো কল্পনা করেনি যে ভাইয়াটা তাকে এত পরিমাণে ভালোবাসে। তবে মেয়েটা তাকে কখনোই ভালোবাসেনি। মেয়েটা শুধুই তার সাথে সময় কাটিয়েছে, যেটাকে বলে টাইম পাস করেছে। তবে ওই ভাইটা এতটাই তাকে ভালোবাসতো যে তার কথা তার ফুল ফ্যামিলিকে জানিয়ে দিয়ে, এভাবেই দুজনের রিলেশন চলতে চলতে প্রায় 3 বছর পার হয়ে গেল। কিছুদিন ধরে ওই মেয়েটা ভাইয়াটার সাথে কথা বলে না, ইগনোর করে। ভাইয়াটা অনেক কথা বলার চেষ্টা করে, কিন্তু সে কথা বলে না। একদিন ভাইয়াটা খুব জোরাজুরি করলো যে তুমি আমার সাথে কেন কথা বলো না, আমার ভালো লাগে না, এটা সেটা বিভিন্ন ধরনের কথা বলে তাকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু ওই আপুটা হুট করে বলে যে আমি খুব অসুস্থ, আমি কথা বলতে পারছি না এই জন্য। তো ভাইয়াটা ভাবে যে সত্যি হয়তো সে অসুস্থ। ওই মেয়েটা অনেক দূরে থাকতো, ভাইয়াটা যেখানে থাকতো সেখান থেকে অনেক দূরে, সেখানে যেতে আসতে প্রায় একদিন সময় লেগে যেত। তো ভাইয়াটা যখনই শুনেছে যে ওই আপুটা মানে তার সেই গার্লফ্রেন্ডটা অসুস্থ, ভাইয়াটা নিজেকে ধরে রাখতে পারেনি। তার এক ফ্রেন্ড থেকে সে গাড়ি ধার করে সারা রাত ড্রাইভ করে ওই মেয়েটার বাসার সামনে গিয়ে পৌঁছায়। কিন্তু সেখানে গিয়ে ভাইয়াটা খুবই অবাক হয় যে তার ওই গার্লফ্রেন্ডটার কিছুই হয়নি, সে একেবারেই সুস্থ। ভাইয়াটা তারপরেও তাকে কিছু বলেনি, শুধু তাকে জিজ্ঞাসা করেছে যে তুমি আমাকে কেন মিথ্যা কথা বলেছো, তুমি আমাকে কেন ধোকা দিচ্ছ, আমার সাথে কথা বলতে চাইছো না। তখন ওই আপুটা বলল যে তুমি আমার জীবন থেকে সরে দাঁড়াও, আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আমার কিছুদিনের মধ্যে বিয়ে, তুমি আর আমাকে বিরক্ত করো না। সেই দিন কান্না করতে করতে 12 ঘন্টা রাস্তা পুরো পাড়ি দিয়ে বাসায় আসে এবং প্রায় 1 বছরের মতো সে অসুস্থ থাকে। তার এই অসুস্থতা দেখে তার ফ্যামিলি তার এক কাজিনের সাথে জোর করেই তাকে বিয়ে দিয়ে দেয়। ভাইয়ার ওই কাজিনটা নাকি তাকে অনেক আগে থেকে পছন্দ করতো। যখন তার এই অবস্থা দেখলো, তখন কাজিনটা সবাইকে বলল যে ওর এই অবস্থা আমি আর দেখতে পারছি না, ওকে ডাক্তার দেখান, বা অনেক সেবা করতো বা অনেক কেয়ার করতো। তখন সবাই দেখলো যে এই আপুটা তাকে অনেক ভালোবাসে, তখন দুজনের মধ্যে সবাই মিলে একটা ডিসিশন নিয়ে ওই ভাইয়াটার সাথে বিয়ে দিয়ে। আমি একদিন ওই ভাইয়াটাকে জিজ্ঞাসা করেছিলাম যে ভাইয়া আপনি এখন কেমন আছেন। তো ভাইয়াটা অনেক অনেক বেশি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেছিল, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই গল্পটা আমার একটা ফেসবুক ফ্রেন্ড, পাকিস্তানি, সে তার কাছ থেকে শোনা। সে মূলত আমাকে একটা মোটিভেশন দিতে গিয়েই তার জীবনের এই গল্পটা আমাকে শুনিয়েছিল। সে আমাকে বলেছিল যে মানুষকে ভালোবাসলেই সেও যে আমাকে তার বিপরীতে ভালোবাসা ফিরিয়ে দেবে এমন কোনো কথা নাই। তবে তুমি তার কাছে যাও যে সত্যিই তোমাকে ভালোবাসে, তুমি তার কাছে যেও না যাকে তুমি ভালোবাসো। কারণ তুমি যাকে ভালোবাসো তার কদর তুমি ঠিকই করবে, কিন্তু সে তোমার কদর করবে না। আজকে চলে গিয়েছিলাম ননদের বাসায় বেড়াতে, ওইটারই ছোট একটা ভিডিও করেছিলাম। তার মধ্যে একটু বৃষ্টি বিলাস করে নিয়েছিলাম। বৃষ্টি আমার খুবই ভালো লাগে, বৃষ্টি দেখলে আমার ইচ্ছা করে যেন আমি ভিজি। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।